উনুন ধরানোর পরে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ততক্ষণ গরম হোক। আর এপাশে আমি ফুলকপি আলু কেটে যে রেখেছিলাম তাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু ফুলকপির কষা রান্না করব তাই এখানে আলুগুলো দেখো একটু ছোট ছোট ভাবেই কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকেও ছোট ছোট ভাবে পিস করে নিয়েছি। গরম হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা আলু ফুলকপি একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফুলকপি আলাদা আলু আলাদা ভাবে ভাজতে পারেন, আমি একসাথেই ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমার ফুলকপি আর আলুটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা চাপা দেবো না। এবার আলু আর ফুলকপির গায়ে আঁচ লাগার জন্য নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আলু আর ফুলকপি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। কড়াটাকে আর ধুইনি, সেই তেল কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর ফুলকপির রসুন কষা বানানোর জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি একসাথে। প্রথমে কড়াইতে আমি টমেটোটা হালকা করে ভেজে নেব। টমেটোটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। টমেটোটা এখানে দেখুন হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমার টমেটোতে একটু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতোই দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে
যে মশলার বাটিটা ছিল তাতে সামান্য জল দিয়ে বাদবাকি মশলাটা গুলে এতে দিয়ে দিচ্ছি। মশলাটা এবার যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাবো। দেখুন আমার মশলার চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। এবার মশলার সাথে আলু ফুলকপিকে ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, অনেকে গরম মশলা খেতে ভালোবাসেন। ফুলকপিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার জল। অল্প পরিমাণে জল দিলাম, ফুলকপিটা যেহেতু কষা হবে, ঝোল থাকবে না, সেই অনুসারে জল দিলাম। অনেকে তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য চিনি ইউজ করে, আমি মনে করি যে চিনি না দেওয়াই ভালো তরকারিতে। এর মধ্যে দিয়েছি ঢাকনা চাপা। আমার সিদ্ধ প্রায় হয়েই আছে আলু আর ফুলকপি, আর যতটুকু বাকি আছে এই ঢাকনা চাপা দিয়ে সিদ্ধটা করে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট ঢাকনা চাপা ছিল, তারপর ঢাকনাটা খুলে নিচ্ছি। অনেকটা জল মরে গেছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার 2-4টা আলুকে আমি টিপে নিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলু ফুলকপির কষাটা হয়ে গেছে আমার। আর এই আলু ফুলকপির কষার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।